বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর বিষয় বাংলা নমুনা প্রশ্নপত্র। এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর। তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা একটু ভালোভাবে দেখবে এবং খাতায় লেখার হলে লিখে নাও, ঠিক আছে? আর চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করোনি করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো, প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। 1/2 গুণিত 4 = 2। কয়েক দাগের প্রশ্ন বলছে, আশা দাদা আজ কলকাতা না ঢাকা থেকে এলো? উত্তর হবে কলকাতা। কয়েক দাগের প্রশ্ন বলছে, হাঁসগুলি না বকগুলি ভেসে ভেসে করে কোলাহল? উত্তর হবে হাঁসগুলি। পরের প্রশ্ন, আম পাতা না কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে? উত্তর হবে কচু পাতা। ঘয়ের দাগের প্রশ্ন, সকালবেলায় গরু দয় বিধু গোয়ালিনী না বুড়ি দাসী? উত্তর হবে বিধু গোয়ালিনী। পরের প্রশ্ন দেখো 2 নম্বর বলছে, বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1/2 গুণিত 4 = 2। দেখো, অপশানগুলো বলছে ঝমঝম, চকচক, মিটমিট আর চটচট। তাহলে কয়েক দাগের প্রশ্ন বলছে, পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে? তাহলে উত্তর কী হবে এখানে? চকচক করছে। তাহলে পুরো প্রশ্ন উত্তরটা হবে পিতলের ঘটি মাজার পর চকচক করছে। কয়েক দাগের প্রশ্ন দেখো, আকাশে তারাগুলি ড্যাশ করছে? তাহলে উত্তরটা হবে আকাশে তারাগুলি মিটমিট করছে। কয়েক দাগের প্রশ্ন, আঠা লেগে হাত ড্যাশ করছে? তাহলে উত্তর হবে আঠা লেগে হাত চটচট করছে। পরের প্রশ্ন দেখো, ঘরটা ড্যাশ করে বৃষ্টির জল পড়ছে? উত্তর হবে ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে। পরের প্রশ্ন দেখো, সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। 1/2 গুণিত 4 = 2। কয়েক দাগে বলছে প ড্যাশ বার? তাহলে এখানে কি বসবে একটু ভেবে তোমরা বসাবে, আমি বলে দেবো উত্তর, বলে দিচ্ছি। প, তারপরে রয় হস্যি পরি বয়াকার রবার পরিবার। ক্ষয়ের দাগের প্রশ্ন বলছে ড্যাশ র গয়কা তালবেশ? তাহলে এখানে কী হবে? খ বসবে। দেখো, খ র খর গয়কা তালবেশ গোস, তাহলে খরগোশ। গয়ের দাগের প্রশ্ন বলছে কয়াকার তবে ড্যাশ উদ্দেশ্য আকার? তাহলে এখানে শূন্যস্থানে বসবে কয়াকার তয় হস্যু উদ্দেশ্য আকার কাকাতুয়া। ঘয়ের দাগের প্রশ্নটা দেখো, বলছে কয়কার ড্যাশ ল? তাহলে কি হবে? অনেকগুলো বসবে, অনেক রকমই হবে। এটা আমি যেমন করেছি, কয়কার কয় হস্যি ল কোকিল। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর বলছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো। 1/2 গুণিত 4 = 2। কয়েক দাগের প্রশ্ন বলছে প রয়কার পয় হস্যি? তাহলে এটা হবে, দেখো, পিঁপড়ে। কয়েক দাগের প্রশ্ন বলছে 6 হস্যি ময়াকার ময় ও? তাহলে কী হবে? এটা মৌমাছি। গয়ের দাগের প্রশ্নটা বলছে বয়াকার দন্তের ন কয়াকার? উত্তর হবে বাগান। ঘয়ের দাগেরটা হবে 6 ম গয়াকার? তাহলে কী হবে? এটা উত্তর গামছা। পরের প্রশ্ন দেখো, 5 দাগে বলছে নিচের শব্দগুলির অর্থ লেখো। 1 গুণিত 2 = 2। কয়েক দাগে বলছে কোলাহল? তাহলে এর শব্দের অর্থ হবে হইচই। কয়েক দাগে বলছে আঙিনা মানে উঠোন। বিপরীত শব্দ লেখো। 1 গুণিত 2 = 2। কয়েক দাগে বলছে শহরের বিপরীত হচ্ছে গ্রাম। কয়েক দাগের প্রশ্ন বলছে সাদা, তাহলে সাদার বিপরীত কী হবে? কালো।
আচ্ছা, আর একটা এর সাথে লিখে নেবে, দিনের বিপরীত কী হবে? রাত। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় কিন্তু নোট করো আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। 7 থেকে প্রশ্ন বলছে, সঠিক শব্দ বসিয়ে বাক্য দুটি লেখো। 1 × 2 = 2। বলছে কয়ের দাগে বলছে, মাছ জলে থাকে তাই এদের বলে ড্যাশ প্রাণী। উত্তর হবে জলজ। তাহলে পুরো উত্তরটা হবে, মাছ জলে থাকে তাই এদের বলে জলজ প্রাণী। ক্ষয়ের দাগের প্রশ্ন বলছে, আমার মাথায় ঝুঁটি, বড় লেজ, রঙিন পালক, গোজা, আমি হলাম ড্যাশ। উত্তর হবে ময়ূর। পুরো উত্তরটা হবে, আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক, গোজা, আমি হলাম ময়ূর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বলছে অর্থ বুঝে বাক্য গঠন করো। মাছ, তাহলে মাছ হবে কয়েক দাগে যে মাছ সাঁতার কাটে, আমি দিয়ে দেখো, আমি নাচ করি। তাই বলছে গয়ের শূন্যস্থানে বসাও, কুকুর পাহারা দেয়, চাল ধোয়া হয়। ব্যাস, এই তো প্রশ্ন উত্তর। তোমরা একটু ভালো করে পড়ো, দেখো ভালো রেজাল্ট হবে। 9 দাগের প্রশ্ন বলছে, দুদিকের খোপের কথা মিলিয়ে নতুন শব্দ গঠন করো। 1/2 × 4 = 2। দেখো কয় দাগে বলছে, বর্গীর জগ একটা দিয়েছে, এটা হচ্ছে ফল ও ফল। তাহলে এই দুটো খোপ থেকেই একটা করে অক্ষর নিতে হবে। তাহলে দেখো প্রথম খোপ থেকে নিলাম বর্গীর জ, তারপরে খোপ থেকে নিচ্ছি ল, তাহলে বর্গীর জল ও জল। ক্ষয়েরটাও তাই, বয়াকার, তারপর এটা থেকে ডয়সন রয়েছি বাড়ি। গয়েরটাতে দেখো ক নিয়েছি আর এদিকে থয়াকার, তাহলে কী হবে? কথা। ঘয়েরটা ছয়সি নিয়েছি আর ওই পরেরটা থেকে দেখো প নিয়েছি, তাহলে কী হবে? ছিপ। পরের প্রশ্ন দেখে নাও। 10 দাগের প্রশ্ন বলছে, পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 × 5 = 10। প্রথম প্রশ্ন বলছে কয়েক দাগে, বাবাকে তুমি কি বলে ডাকবে? উত্তর হবে, বাবার বাবাকে আমি ঠাকুরদা বলে ডাকবো। ক্ষয়ের দাগের প্রশ্ন, হাসানের বাড়ি কোথায়? উত্তর হবে, হাসানের বাড়ি নদীর ধারে। পরের গয়ের দাগের প্রশ্ন বলছে, ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে? উত্তর হবে, ছোট নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে। ঘয়ের দাগের প্রশ্ন হচ্ছে, খালে বক কি ধরে? উত্তর, খালে বক মাছ ধরে। উমায়েরটা হচ্ছে, আশা দাদার ভাইয়ের নাম কি? উত্তর হবে, আশা দাদার ভাইয়ের নাম কালা। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো আর একটা করে লাইক করে দাও। হ্যাঁ, তাহলে আমারও ভালো লাগবে ভিডিও করতে। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা তো সাবস্ক্রাইব করে দাও আমার জন্য, অন্তত আমার জন্য একটা সাবস্ক্রাইব করো।